তো এই ১৯ নাম্বার অর্থটা আমরা বুঝলাম তো, ভ্রমণ করতে। ভ্রমণ করতে আপনি কি করেন? ভ্রমণ করতে আপনি কালো চশমাটা ব্যবহার করেন, অথবা ভ্রমণ করতে আপনি বাসে চড়ে ভ্রমণ করেন, ঠিক আছে? আপনি বিমানে চড়ে ভ্রমণ করেন, ভ্রমণ করার সময় আপনি কিছু একটা করেন, ওই সময়টা আপনি বুঝিতেছেন কি করতে? ভ্রমণ করার সময়টায়। ক্লিয়ার? ১৯ নাম্বার। জি খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন ব্যাকরণের অর্থগুলো আমি কিভাবে ব্যবহার করছি। আচ্ছা, ২০ নাম্বার। এখানে তো আমি বললাম গোটা কি অর্থে ব্যবহার হয়? জয়েন্ট, জোড়া দিতে, দুইটা কথারে, দুইটা বাক্যরে। ক্লিয়ার? আর কিছু জি ভাবতে হবে না, শুধু আপনি জোড়া লাগাইয়া দিবেন। কিভাবে লাগাইবেন সব আমি শেখাইতেছি। ওকে। আর হাগোটা আমরা এই এই যে এখানে লেখা আছে কই জানি, এবং আর বা অর্থে ব্যবহার হয়, এতটুকু মনে রাখি। ঠিক আছে? তো ১৬ থেকে ২০ পর্যন্ত অর্থ এবং উদাহরণ সহকারে আমরা ক্লিয়ার যদি হই, এখন আমরা এইভাবে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। এই অর্থগুলো এবং উদাহরণগুলো ক্লিয়ার কিনা? জি আচ্ছা, ওকে। তো দেখেন, এইখানে আমি কি নিলাম? ১৬ নম্বর ব্যাকরণের ব্যবহারটা নিলাম। ইল হাদা মানে কি? কাজ করা। কাজ করা। আমার কোন ব্যাকরণটা ব্যবহার করতে হবে? এ ১৬ নাম্বার, ইর ১৬ নাম্বার। হালতে। হ্যাঁ, না না, ১৬ নাম্বার। এই যে ১৬ নাম্বার দিছি আমি, ১৬ নাম্বার ব্যাকরণটা ব্যবহার করব। এইভাবে বুঝবেন। ১৬ নাম্বার ইল হাদা, এইখানে আমরা ১৬ নাম্বার ব্যাকরণটা ব্যবহার করব। ১৬ নাম্বার ব্যাকরণের অর্থটা কি? পরে অর্থে। যেহেতু এখানে ইল হাদা মানে কাজ করা আমি লিখলাম, তার মানে কি বুঝাইতেছে? যে কাজ করার পরে একটা কিছু একটা ঘটবে, তাই না? কাজ করার পরে। তো আমাকে কি করতে হবে? দাটা বাদ দিতে হবে। দা বাদ দিলে থাকে কি? হা। হা থাকে ইলহা ইলহা। এইখানে যেহেতু পাচ্ছিম নাই, আমাদের কি আনতে হবে? দেখেন গ্রামারের সিস্টেমগুলা কিন্তু একই, ঠিক না? আমাকে কি আনতে হবে? ন হয়ে ন হয়ে ন হুয়েটা আনতে হবে। এই ন হুয়েটা আমরা কেন আনলাম? যেহেতু বাচ্চিম নাই তার জন্য বাচ্চিম নাই। তাহলে কি দাঁড়াইলো? হু ইলহান, হয়ে ইলহান হুয়ে ইলহান হিয়ান হুয়ে। হয়ে হ্যাঁ, এর অর্থটা কি দাঁড়াইলো? কাজ করার কাজ করার পরে কাজ করার পরে কাজ করার পরে। কাজ করার পরে আপনি এভাবে ইউজ করতে পারেন। এখন আপনি কি করবেন? ইলহান হুয়ে বা মগল কইও বারো, মানে ডাইরেক্ট আমি ভাত খাবো, সরাসরি ভাত খাবো, ঠিক আছে? আর ইলহান হুয়ে চলুন সুজাঙ্গাল কইও, ইলহান হুয়ে কাজ করার পরে চিনগোরাং মান্নাল কইও, বন্ধুর সাথে দেখা করবো। আপনি যত কিছু করেন ওই কাজের পরে, শুধু আমি এখানে কাজ করার পরে বুঝাইলাম, আপনি যত সব কাজ আছে এই কাজের পরে আপনি ন হুয়ে হইলে ন হুয়ে, উন হুয়ে হইলে উন হুয়ে, এটা ব্যবহার করে আপনি কথা বলতে পারবেন। তারপর নিলাম আমরা কমন একটা শব্দ মগদা। আমি জাস্ট কিন্তু এখানে গ্রামারগুলা বোঝানোর জন্য এই শব্দগুলো আনি, ঠিক আছে? মগ দা, দা বাদ জি দিলে থাকে কি? মগ। মগ মগ বাচ্চিম যেহেতু আছে, বাচ্চিম কি আছে না নাই? আছে আছে তাহলে আছে আমাকে কি আনতে হবে? উন উন হয়ে হুয়ে উন হুয়ে। কি দাঁড়াইলো? মগুন হয়ে মগন হয়ে মগুন হুয়ে। আপনি মগুন হুয়ে কি করবেন বলেন তো? কাজ করে খাওয়ার পরে হ্যাঁ, খাওয়ার পরে কি করবেন? মগুন হুয়ে কিছু একটা তো করবেন। জীবনের সাথে পড়ল সিজাঙে গাল কয়ো। তারপর ভাত খাওয়ার পরে ওষুধ খাবো হ্যাঁ, মগুন হুয়ে ইয়াগ মগুল কয়ো। ভাত খাওয়ার পর ওষুধ খাইতে হবে। খাইতে হবে হ্যাঁ, ইয়াক মগে দিও রাইট। মগি বা মগুন হুয়ে ইয়াক মগয়া দেও। কোন ব্যাকরণটা আসলো? আয় দিও আয় আইয়া দিও দেও। ঠিক আছে? আলতাফ ভাই ক্লিয়ার? জি হ্যাঁ, আমি আসছি ৮ নম্বর ক্লাসে, আমি আসছি, এটার পরে আসতেছি। ওকে। ১৬ নম্বর যদি আমরা ক্লিয়ার হই, ১৭ নম্বরে যাব। এখানে ১৭ নম্বরের অর্থটা কি ব্যাকরণের? পরবর্তী সময় পরবর্তী সময়ের অর্থে ব্যবহার পরবর্তী সময় অর্থে ব্যবহার হয়। ধরেন সিজাঙে গাদা মানে কি? বাজারে বাজারে যাওয়া। যাওয়া
এখানে আমরা 17 নম্বর ব্যাকরণটা যেহেতু ব্যবহার করবো, এর অর্থটা কি দাঁড়াইতেছে? বাজারে যাওয়ার পরবর্তী সময়, তাই না? বাজারে যাওয়ার পরবর্তী সময় আপনি কি করবেন সেটা এখানে ব্যবহার করবেন। সিজাঙে গা দা, দা বাদ দিলে থাকে কি শুধু গা। তাহলে কি দাঁড়াইলো এখানে? কোন ব্যাকরণটা আসবে যেহেতু বাচ্চিম নাই? ন দাওমে। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়াইলো? গান দাওমে। গান দাওমে এখানে আমি কি লিখলাম? মান্নাল কইও। তাহলে ফুল বাক্যটা কি দাঁড়ালো? সিজাঙে। ভেরি গুড। আপনি কখন দেখা করবেন বলতেছেন? বাজারে যাওয়ার বাজারে যাওয়ার পরবর্তী সময়। পরবর্তী সময়ে আপনি দেখাটা করবেন। ক্লিয়ার? জি। তারপর আছে এই যে জিবে, সরি কই জানি, হ্যাঁ, জগদা মানে কি? লেখা। সিদাও লেখা, জগদাও লেখা। তো দা বাদ দিলে থাকে কি? জগ। জগ। আমাকে কি আনতে হবে? উন দাওনে। কেন উন দাওমে আনতে হবে? বাচ্চিম আছে তাই। বাচ্চিমটা কি? গিয়ক। নিচে আছে। গিয়ক। তাহলে কি দাঁড়াইলো? জগুন দাওমে জগুন শিনছং দাওমে। হেয়া দেও। জগুন দাওমে, এই পর্যন্ত আমরা পাইলাম। জগুন দাওমে লেখার পরবর্তী সময়ে কি করতে হবে? শিনছং সিনচন হেয়া দেও। হেয়া দেও। চিকুকে দেখে আবেদন করতে হবে। করতে হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, 18 নাম্বার। 18 নাম্বার কি অর্থে ব্যবহার হয়? কারণ বিধায় অর্থে। কারণ বা বিধায় অর্থে ব্যবহার বিধায় হয়। অর্থে। দাংশিনী এর অর্থ কি? তুমি, আপনি আপনি বা তুমি। হ্যাঁ, আপনি বা তুমি। ওকে। দাংশিনী এখানে কি লিখলাম? নিশ্চয় ওয়াসয়। এই ওয়াসয়টা কি কাল? এটা ফার্স্ট অতীতকাল এসেছেন অতীতকাল। হ্যাঁ, অতীতকাল। দাংশিনী ওয়াসয় মানে কি? আপনি এসেছেন। আপনি এসেছিলেন। আপনি এসেছেন কি? হ্যাঁ, আপনি এসেছেন। এসেছিলেন হবে না, এসেছিলেন। এসেছিলেন হলে ওয়াসয় হবে। এসেছেন। এসেছিলেন হলো অশেষ। হ্যাঁ, ওয়াসয় হবে, মানে আশ্বস্যটা টানতে হবে। ঠিক আছে? এসেছেন দাংশিনী ওয়াসয়, আপনি এসেছেন, তুমি এসেছো। আমি কোন ব্যাকরণটা নিলাম? নিকা। কেন নিলাম নিকা? এখানে যেহেতু ওয়াসয়ের সাথে বাচ্চিম নাই, নাই। সেহেতু আমি ডিরেক্ট নিকাটা ব্যবহার করলাম। তাহলে কি দাঁড়াইলো? দাংশিনী ওয়াসয় নিকা। নিকা পরে কি লিখলাম? নিকা না কাল কয়। না গালকয় মানে অর্থ কি? আপনি এসেছেন বিধায় আমি আপনি এসেছেন বিদায়, আমরা এই পর্যন্ত শিখলাম। তারপর নাগালকয়ের অর্থ কি? আমি যাব। যাব। ঠিক আছে? তাহলে ফুল বাক্যটা কি দাঁড়াইলো? দাংশিনী ওয়াসয় নিকা। হ্যাঁ, না গাল কয়। না গালকয়। আমি কোন জায়গায় নিকাটা ব্যবহার করলাম? এই যে এসেছেন বা এসেছো এর জায়গায়। কারণ যে কাজটা হয়েছে, যে ঘটনাটা ঘটছে, তার সাথে আমি নিকা ব্যবহার করব। যদি বাচ্চিম থাকে তাহলে উনিকা ব্যবহার করব, বাচ্চিম না থাকলে নিকা। এই জায়গার মধ্যে ব্যাকরণের ব্যবহারটা করে তারপর আপনি যেটা বলতে চান সেটা ব্যবহার করবেন। বৃষ্টি আইসে বিদায় আমি ছাতা কিনব। কি হবে? বি অস্তনিকা না উসানি সালকয়ো। ভেরি গুড। বি ওয়াসনিকা অথবা বি ওয়াসনিকা না ওসান সালকয়। ক্লিয়ার? জি। এই সুন্দরভাবে যদি আপনি ব্যাকরণের অর্থটা যদি আপনি বুঝতে পারেন, কোন জায়গায় কিভাবে ব্যবহার করবেন,
এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই বুঝি বুঝি বাক্য তৈরি করতে পারবেন। এটা বাস্তব। আচ্ছা, তারপর